আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ভগবান কষ্ট পান, আর ওটা হলো ওর ভক্তের দুঃখ। যদি কোনো ভক্তের উপর বিপদ ঘনিয়ে আসে তাহলে ভীষণ কষ্ট পান তিনি। আর অর্জুন তো তোমার পরম ভক্ত আর সখাও, যাকে রক্ষা করার বচন তুমি ওর পিতা ইন্দ্রকে দিয়ে এসেছ। তোমার সেই ভক্তের মৃত্যু হয়ে গেল, আর তুমি কষ্ট পাবে না, বিচলিত হবে না? এটা সম্ভব নয়। কিন্তু যার রক্ষার বচন আমি দিয়েছিলাম, আমার থাকার সময় তার মৃত্যু কি করে হতে পারে? এটা আপনি কেন ভাবেননি ভ্রাতা? না না, আমি বিশ্বাসই করতে পারছি না যে 5 জন পাণ্ডবী নিজের মাতার সাথে ওই ভবনে জ্বলে মরে গেছে। না না, এটা হতে পারে না। কিন্তু যা হয়ে গেছে সেটা কি করে মিথ্যে প্রমাণ করবেন? আচার্য, আপনি তো আপনার শিষ্যধরদের ভালো করেই জানেন যে অর্জুন এবং ভীম এমন সাহসী যোদ্ধা যারা ওই মহলে জ্বলে মরে যেতে পারে না। না, কখনোই না। যদি ভীম চাইতো তাহলে একটা কাঁধের ধাক্কা দিয়ে ওই ভবনের 12 দেয়ালগুলো ভেঙে নিজের রাস্তা করে নিত। আর অর্জুনের মতন ধনুর্ধর কি কোনো ইঁদুরের মতন মারা যেতে পারে? ও নিজের একটি ব্রহ্ম অস্ত্র দিয়ে জল বর্ষা করতে পারত। যদি সম্পূর্ণ নগরে আগুন লেগে যেত তাহলে ও নিভে যেত। সেই জন্য আমি এটা মেনে নিতে পারছি না যে পাণ্ডব ওই আগুনে জ্বলে ভস্ম হয়ে গেছে। কিন্তু সেই যে 6টা কঙ্কাল পাওয়া গেছে, সেই প্রমাণকে আমরা কি করে মিথ্যে বলতে পারি? এই একটা প্রমাণ যাকে আমি মিথ্যে বলতে পারবো না, তা সত্ত্বেও জানি না কেন আমার অটুট বিশ্বাস যেন কোনো অজ্ঞাত শক্তি আমাকে বলছে যে এই খবরটি মিথ্যে। একবার সম্মানীয় ভ্রাতা বেদব্যাস আমাকে বলেছিলেন যে ইন্দ্রপুত্র অর্জুন সম্পূর্ণ সংসারকে জয় করে নিজের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে চক্রবর্তী রাজা বানাবে। আর জ্যোতিষবিদ্যার অনুযায়ী অর্জুনের জন্ম তালিকাও এটাই বলে। তাহলে আচার্য বেদব্যাসের বচন কি করে মিথ্যে হতে পারে? জ্যোতিষ শাস্ত্র কি করে মিথ্যে হতে পারে? কখনো কখনো অঙ্কেও ভুল হতে পারে, কারণ মহামুনি বশিষ্ঠ স্বয়ং রামের রাজ্যাভিষেকের শুভ মুহূর্ত নিশ্চিত করেছিল। আর সেই শুভ মুহূর্তেই রাম রাজ সিংহাসনের পরিবর্তে বনবাস পেয়েছিল। তাই কখনো কখনো জ্যোতিষ গণনায়ও ভুল হতে পারে, কারণ কুন্তী আর 5 পাণ্ডবের 6 জনের কঙ্কাল পাওয়া গেছে, ওটা তো সত্যি। কিন্তু আচার্য, যদি আমি এই কথাটাকে সত্যি মেনে নিই কি ওই 6টা কঙ্কাল পাণ্ডবেরই, তাহলেও আমি এইটা কখনোই মানতে পারবো না যে ওদের মতন পরাক্রমী বীর একটি জ্বলন্ত গৃহের মধ্যে জ্বলে মরে গেছে। হ্যাঁ, এইটা হতে পারে যে খাবারে বিষ মিশিয়ে ওদের মেরে ফেলা হয়েছে, আর তারপরে ওই বাড়িতে আগুন লাগিয়ে ওদের জ্বালিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা সত্যি হতে পারে। কত ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে ওরা, কত ভয়ঙ্কর ষড়যন্ত্র। আর বিস্মিত করার কথা এই
যে বিদুরের গুপ্তচরদের কাছেও এই খবরটা ছিল না। যে ঘটনা ঘটেছে তার একটাই পরিণাম বেরিয়েছে। এবার দুর্যোধনকে যুবরাজ নিযুক্ত করা হবে। হ্যাঁ, আর এখন আমাদের ওকে যুবরাজ স্বীকার করতে হবে। যুবরাজ দুর্যোধনের শ্রীচরণে তার মামার প্রণাম গ্রহণ করুক। না মামা বাবু, না, প্রণাম নয়, আশীর্বাদ, আপনার আশীর্বাদ। আরে সেটা তো আছেই ভাগ্নে।